আসসালামু আলাইকুম সবাইকে। আজকে রান্না করব চিকেন বিরিয়ানি। সেটা রেসিপি করতেই ক্যামেরাটা অন করেছি। তো এই তো গরম তেলের মধ্যে দিয়ে দিলাম কতগুলো কেটে রাখা পেঁয়াজ। তারপরে এটাকে হালকা ভেজে নিচ্ছি, নরম হয়ে গেলেই পেঁয়াজটা অপেক্ষা করতেছি যে যতক্ষণ নরম না হচ্ছে। তারপরে দিয়ে দিলাম গরম মশলাগুলো, এখানে দারচিনি, এলাচি, লবঙ্গ এগুলো দিয়ে দিচ্ছি আর কি। শুকনো গরম মশলাগুলো দিয়ে ভালো করে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। এই মশলাটা দেওয়ার কারণ একটাই, আগে দেওয়ার যে মশলার যে স্মেল থাকে সেটা আগে বের হয়ে যাবে সেজন্য। তো এই যে দেখতেই পাচ্ছেন, এখানে আমি মরিচ, হলুদ, ধনিয়ার গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে মশলাকে কষিয়ে নিচ্ছি। সাথে 4টা টমেটো কেটে দিয়েছি মশলার সাথে। আর এখানে আমি আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলো আগে কষিয়ে নিচ্ছি। একটু কষানো হলে, একটু সেদ্ধ হয়ে গেলে তারপর আমি মুরগির মাংসটা এখানে অ্যাড করব। কারণ আগে মুরগির মাংসের সাথে যদি আলুটা দেওয়া হয় তাহলে মুরগির মাংসটা গলে যাবে, আলুটা সেদ্ধ হবে না। দ্যাটস ওয়াই আলুটা আগে দিয়ে নিলাম। যেহেতু আমি আলুগুলো বড় বড় কেটে রেখেছি বিরিয়ানির জন্য, সেই জন্য আমি এটাকে আগে কষিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম মুরগির মাংস। এখানে 2টা মুরগি আমি কেটে নিয়েছি, প্রায় 4 কেজির মতো মাংস আছে। 1.5 কেজি পোলাও চালের সাথে এটাকে মাখিয়ে রান্না করে নিব। এই ভিডিওটা হচ্ছে শুক্রবারের রান্না, তো এই জন্য আমি ভিডিওটা ছাড়তে দেরি হয়ে গেল, কারণ ভিডিও ক্লিপগুলো খুঁজে পাচ্ছিলাম না। তারপরেও মনে হয় শেষের ক্লিপটা এখানে খোঁজা হয়েছিল, কিন্তু পাওয়া যায়নি। চাল দেওয়াটা এবং দম হয়ে রান্না হওয়া পর্যন্ত আমি ভিডিওটা দিতে পারিনি। এখানে দিয়ে দিলাম বিরিয়ানির মশলার 1 প্যাকেট মশলা, দেখতেই পাচ্ছেন। তো এই মশলাটাও আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে তারপরে আমি আলাদা